ठीक है। বাঙালি? আপনিও বাঙালি? মাথাটা গরম হয়ে গেছে, এই প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে ট্রেন 8 ঘন্টা লেট। কিছু মনে করবেন না প্লিজ। না না ঠিক আছে, আপনাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি, খুব সিগারেট খাচ্ছেন। হ্যাঁ, সব শেষ নাকি? সিগারেট তো রয়েছে, দেশলাইটা। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কাছে আছে। থ্যাংক ইউ। ধরুন। ও, আপনাকে সিগারেট দেওয়া? না না, আমি সিগারেট খাই না। তাহলে পকেটে দেশলাই নিয়ে আমাদের মতন অসহায় লোকেদের সেবা করে থাকে? তা বলতে পারেন আর কি, ওই আমার অফিসে মানে ওই পকেটে ঢুকে গিয়েছিল আর কি। এটা বোধহয় আপনার সপ্তম সিগারেট, তাই না? সপ্তম? হ্যাঁ, তাই নাকি? আপনি গুনছেন বুঝি? কি করি বলো না, ওই প্ল্যাটফর্ম তো প্রায় ফাঁকা, আর এই ওয়েটিং রুমে আমরাই তো দুটি জাগ্রত প্রাণী। আমরা এসেছিলাম সেই আমি রাত 9টার সময়, তারপরে 3 ঘন্টা কাটে, এখনো অন্তত ঘন্টা দেড়েক। কি ব্যাপার বলুন তো, কেউ বললো বিহারে নাকি বন্যা হয়েছে, আবার কেউ বললো বোমা। সবই সম্ভব, তবে ভারতীয় রেল এসব বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস এসব ছাড়াও দেরিতে আসবার অধিকার অর্জন করেছে। ঠান্ডাটাও পড়েছে জবরদস্ত। বলবেন না স্যার, বলবেন না, এবারে কাঁপিয়ে দিচ্ছে। উত্তরে হাওয়া না এবারে ভেতরে ঢুকে পড়ছে স্যার। প্রায় 6 ঘন্টা লেট হয়ে গেল বলুন। টু বি প্রিসাইজ 6 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাই। তো স্যার আপনি এখানে কতদিন আছেন? এখানে মানে এই গাজিয়াবাদ স্টেশন নাকি গড ফরবিডেন সিটি? প্রশ্নটা বোধহয় আপনার পছন্দ হয়নি মনে না, হয়। অনেকটাই তাই। না, আপনার প্রশ্নটা সেই রকম নয়, কিন্তু বাঙালিদের মধ্যে ইনকুইজিটিভনেস জিনিসটা তো একটু বেশি। এরপরেই হয়তো প্রশ্ন হবে আমার বয়স কত, শ্বশুর বাড়ি কোথায়, বড় মামা রেলে চাকরি করেন কিনা। তুমি প্রিসাইজ এই কয়েকদিন হলো আমি আছি এখানে, আর এখন এক বিদেশি ভদ্রলোককে রিসিভ করতে এসেছি। সরি আপনার ওই প্রাইভেসিতে ধাক্কা দিলাম। হ্যাঁ, আপনার এই সব ওর জুতো এইসব দেখে বোঝা উচিত ছিল আমার। সরি সরি, আপনি বোধহয় একটু আহত হলেন, বাট আই ডিডন্ট মিন। আসলে অনেকের এই স্বভাব আছে তো, আর এই বেশি কৌতূহল প্রবণতা দেখলে না আমার একবার হাড় পিত্তি জ্বলে যায়। না, আপনার ব্যাপারটা ঠিক তা নয়। ইউ আর এ জেন্টলম্যান। তা আপনি কতদিন? হ্যাঁ? আমি আমি অনেক দিনের পুরনো লোক স্যার। না না, ওই ক্লক টাওয়ারটার মতো নয় অবশ্যই, প্রায় বছর 3 হলো আর কি। সত্যি কি করে যে সময় কেটে যায়। বলছিলাম স্যার, ওই কিছু যদি মনে না করেন। না না, বলুন। না না, থাক থাক, বলুন বলুন। ঠিক আছে। কি করি এই জানতে চান, তাই তো? হ্যাঁ, আরে এটাই তো বলতে চাইছিলাম, আপনি বুঝলেন কি করে? সরকারি চাকরি, ফরেন সার্ভিস, এই কয়েকদিন হলো বিদেশ থেকে এসেছি। বাহ, খুব আনন্দ পেলাম স্যার, খুব আনন্দ পেলাম। হ্যাঁ, আমি অবশ্য অনুমান করেছিলাম স্যার। বটে। এই যে আপনার এই কোট, এই কোট এখানে পাওয়াই যাবে না, স্টিচিং এ হবে। তারপরে আপনাদের বুড়ি তো যা হয়েছে না। এই কোটটা বিলিটি সাসেক্সের দোকানে তৈরি, আর জুতো জোড়া বাফেল। কি পেলাম? বাফেল, আমেরিকা। ও, এরকম জায়গার নাম আমি শুনিনি আগে স্যার। আচ্ছা আচ্ছা, ওখান থেকে নায়াগ্রা সিটি খুব কাছে। নায়গ্রা, মানে ওই নায়গ্রা জলপ্রপাত যার জল উচ্ছ্বসিত হয়ে। স্যার, আপনি নায়গ্রা জলপ্রপাত দেখেছেন স্যার? হ্যাঁ, কয়েকদিন থাকতে হয়েছিল কাজেই। ও,
নায়াগ্রা ছোট্ট, নায়াগ্রা সিটি ছোট্ট সিটি কিন্তু খুব সুন্দর। আচ্ছা আর নায়াগ্রা তো অপূর্ব, কি প্রচন্ড তার শক্তি, কি শব্দ, কি প্রচন্ড জলধারা। আহা কানাডা থেকে আরো বেটার ভিউ পাওয়া যায়, আমি দেখেছি। তাই নাকি? গোধূলির রং জড়ানো নায়াগ্রার সেই সৌন্দর্য সারা জীবন ভোলা যায় না স্যার। ঠিক বলেছে। একবার তো একটা প্রচন্ড বিপদের মধ্যেও পড়েছিলাম। कृपया ध्यान दीजिए भुसावल झांसी के रास्ते मुंबई सीएसटी से आने वाली रोहतक अजंता के रास्ते फिरोजपुर को जाने वाली गाड़ी संख्या 2135 पंजाब के प्लेटफॉर्म नंबर 6 पर आ रही है। আচ্ছা স্যার ওই আমেরিকায় আপনি কতদিন ছিলেন? না, টু বি প্রিসাইজ 19 সপ্তাহ। বলছি যে ওই ইংল্যান্ডে গেছেন নিশ্চয়ই? আর ওখানে আরেকটু বেশি, 4.5 মাস? 4.5 বছর। হাই কমিশনার ছাড়তেই চান না। বাবা 4.5 বছর, সে তো অনেকদিন স্যার। আচ্ছা আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন? ক্রিকেট? Yes. না ঠিক পছন্দ করি তা নয়, তবে লর্ডসে খেলা দেখেছি। অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, একটা ওভাবেও দেখেছি। ও আপনি তো এবার খলিফা। খুব ভাগ্যবান লোক স্যার। আমাদের তো আর কোথাও যাওয়া হলো না জীবনে, আর হবেও না। আজকাল তো রাম শ্যাম যদু মধু যে পারছে বিদেশে চলে যাচ্ছে, আপনিও যাবেন একদিন। স্যার আপনি হলেন একজন আইএফএস অফিসার, আর আমি ওই একটা কেমিক্যাল ল্যাবরেটরির সাধারণ টেকনিশিয়ান। কোথায় আপনি আর কোথায় আমি, একটা অশিক্ষিত মানুষ। ছি ছি ছি, এসব কি বলছেন? আমাদের দেশের অশিক্ষিত মানুষের পোটেনশিয়ালিটি কত আমি জানি না। প্লিজ আমার সামনে এইসব কথা না বলবেন না না বাধা দেবেন না স্যার, বাধা দেবেন না। আমি তো কিছুই জানি না। হ্যাঁ তবে ওই জানি না যে এ জ্ঞানটুকু আমার আছে। হ্যাঁ বাহ, আপনি তো দেখছেন একেবারে সক্রেটিসের মতো কথা বলছেন। সক্রেটিস। ওই যে যাকে বিষ দিয়ে মারা হয়েছিল তাই না? প্লেটোর যেন কে হন, বাবা? না, বাবা নয়, বাবার মতোই আর কি, ওই গুরু গুরু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমার ওই ইংরেজি নামগুলো শুনে না সব কেমন গুলিয়ে যায় বুঝলেন। সক্রেটিস তো গ্রিসের লোক ছিলেন না? আপনি গ্রিসে গেছেন কখন? না, গ্রিসটা যাওয়া হয়নি। ও আপনি গ্রিসে যাননি? জানেন আমার না ওই গ্রিসের ম্যাপটা মনে পড়ছে, একটা সরু লেজের মতো। এজিয়ান সমুদ্র, ট্রয়। ট্রয় ওখান থেকে কত দূর হবে? ট্রয় ট্রয় ওখান থেকে আপনার কাছে বিটেই হবে। টার্কিতে না? ইয়েস ইউ আর রাইট, টার্কি। টার্কিটা সত্যি পৃথিবীটা কত বড়, অথচ তার কিছুই দেখা হলো না। ধরুন ওই পেরু কিংবা ব্রাজিল কিংবা পানামা কেন, বা ধরুন ওই সাইবেরিয়া, শুধু বরফ আর বরফ। অথবা ওই আরব উপন্যাসের বাগদাদ বা জেরুজালেম, যিশু খ্রিস্ট। ভেবে দেখুন স্যার, শীতের রাত, আস্তা বলে খড়ের গাদায় শুয়ে রয়েছেন পরিত্রাতা যিশু খ্রিস্ট। কিচ্ছু দেখা হলো না স্যার, কিচ্ছু দেখা হলো না। সব ভাবনা গায়ে করে কাঁটা দিয়ে ওঠে স্যার। আর ওই আফ্রিকা, নীল নদ, পিরামিড, তারপরে লিবিয়া, সারা মরুভূমি, মরক্কো, বা ভাবুন তো এই স্পেন, জিব্রাল্টার, বার্সেলোনা, টলেডো। স্যার ওই আপনাদের মতো দু একজন লোকের সঙ্গে দেখা হলে বুঝতে পারি জানেন পৃথিবীটা কত বড়। জানেন স্যার এই আমাদের ল্যাবরেটরিতে না সেদিন এক সাহেব বুঝলেন, উনি থাকেন ওই আলপাড়ের ধারে শ্যামলী বলে একটা জায়গা। ও আমার তো গান কাটা দিয়ে উঠলো স্যার। ভেবে দেখুন কোথায় সাত পাহাড় আর কোথায় গাজিয়াবাদ একটা এত বলি, মনটা না বড় খারাপ হয়ে যায় স্যার। কে যেন লিখেছিল না ওই বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। সত্যি তো কত রকম ভাষায় পৃথিবীতে না, অথচ তার কটাই বা আমি জানি। আচ্ছা স্যার আপনি তো অনেক বিদেশি ভাষা জানেন তাই না? হ্যাঁ, ভাষা তো শিখতেই হয় কাজের প্রয়োজনে। ফরাসিটা শিখেছিলাম, আর জার্মানটাও একটু আধটু। হ্যাঁ নাকি? ওই কাজ চালাবার মতো।
ব্রাজিলে থাকতে পর্তুগিজটা খুব ভালো বলতাম, আর সোয়াহিলি সোয়াহিলি? আফ্রিকার ভাষা। আচ্ছা। সোয়াহিলিটা শিখতে হয়েছিল কাজ চালাবার জন্য। তবে আসল কথা কি জানে, আসল তো হলো মাতৃভাষা, মোদের গরব, মোদের আশা। মাই বেঙ্গলি, মাই বেঙ্গল। काशी हिले पटना हिले कलकत्ता हिले ला ছাড়ুন তো স্যার, ছাড়ুন, এর সাথে পারা যাবে না। আসলে আজকাল ওই বাংলা ভাষা কখন শেখে বলুন তো?